পিয়ার স্লিপ এবং পিআরটি এর আগে আলোচনা করছি পিয়ার স্লিপ। এখন পিআরটি কি? পিআরটি এটা কি জিনিস? হয় না মাথার দেয়। পিআরটি হচ্ছে ফৌজদারি কার্যবিধির ৯ এবং ১০ ধারার অপরাধী যারা জেলখানায় আটক আছে, দাগি, ডাকাত, দস্যুতা এবং অভ্যাসগত অপরাধী যারা, এদেরকে ফৌজদারি কার্যবিধি ৩৩৬ ধারা অনুযায়ী পুলিশ নজরদারি করবে এবং সেই অপরাধীদেরকে নজরদারি করার জন্য পুলিশ সেই আসামি বাড়ি যদি গাইবান্ধা সাগারা থানায় হয় এবং আসামি যদি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে থাকে, তাহলে তো সেই আসামির কবে জামিন মুক্তি পাবে না পাবে এটা তো সাগারা থানার পুলিশ বা সাগারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তো আর জানতে পারবে না। এই জন্য সেই আসামি যদি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে গাইবান্ধা জেলা কারাগারে বদলি করে নিয়ে আসা হয় বা গাইবান্ধা জেলা কারাগার থেকে তাকে মুক্তি প্রদান করা হয়, তাহলে সাগারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি ওই বন্দির ওই আসামির সম্পর্কে বিভিন্ন তথ্য উপত্য সংগ্রহ করে রাখতে পারবেন, যাতে ওই আসামি গাইবান্ধা কারাগার থেকে মুক্তি পাওয়ার পরে কোথায় যাবে, কি করবে না করবে, কোথায় বাড়ি, সব কিছু নজরদারিতে রাখতে পারবে এবং তার সুবিধা হবে। এই জন্য সাগারা থানার আসামিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে বদলি করে নিয়ে এসে জেলা কারাগার গাইবান্ধাতে রাখা হয়। এই যে বদলিটা কাশিমপুর থেকে জেলা কারাগার গাইবান্ধাতে নিয়ে আসার যে বদলির সিস্টেমটা, এই সিস্টেমটাকেই বা এই বিষয়টাকেই পিআরটি বলে। যারা খুনের মামলার আসামি আছে, এটা কারাদণ্ড মেয়াদ শেষ হওয়ার পরে এলাকায় চলে আসে বা কোথায় থাকে, এদেরকেও কিন্তু পুলিশ নজরদারিতে রাখে। এই ফৌজদারি কার্যবিধির ৩৩৬ ধারা অনুযায়ী পুলিশ এই সকল দাগী আসামি, অভ্যাসগত অপরাধী, ডাকাত, যারা বড় বড় অপরাধীদের সাথে যুক্ত, এরা জেলখানা থেকে ছাড়া পাওয়ার পর, মুক্তি পাওয়ার পর